আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসছি। নামাজ সম্পর্কিত আলোচনা, নামাজের গুরুত্ব। আমাদের মুসলমান সমাজের অনেকের মধ্যেই নামাজের গুরুত্বটা নাই, অথচ ইমানের পরে সবচাইতে বড় দৌলতের নাম হচ্ছে, সবচাইতে বড় আমানতের নাম হচ্ছে নামাজ। নামাজ যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, তাহলে ওই মুসলমানের ইমানের কোনো মূল্য নেই। যদিও ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন জাহান্নামে রাখার পর ন্যূনতম ইমান যার ভিতরে থাকবে তাকে শেষ পর্যন্ত বেহেশতে ঢুকাবেন। কিন্তু নামাজের মতো মহান দৌলত, ইমানের পরে সবচেয়ে বড় হুকুম আল্লাহ পাকের, এই নামাজ যদি আমরা বাধা করি, এই নামাজ যদি আমরা ত্যাগ করি বা কোনো মুসলমান ত্যাগ করে, ইমানদার মুসলমান আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম দিয়েছেন, তাই এই ইসলাম ধর্ম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ধর্মের মধ্যে 5টি ভিত্তি রেখেছেন, অর্থাৎ ইসলামের বুনিয়াদ হলো, ভিত্তি হলো 5টি জিনিসের উপর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। বোঝা গেল, এই 5টি জিনিস থেকে কোনো একটি জিনিস যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। 5টি জিনিসের মধ্যে প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল বলে স্বীকার করা, মনে প্রাণে মেনে নেওয়া। ওয়া ইকামিস সালাহ, এবং 3 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা, নামাজ নিজের মধ্যে প্রতিষ্ঠা করা এবং নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী সকলের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। ওয়া ইতাইজ যাকাত, 4 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। আর 5 নাম্বার হচ্ছে সাওমি রমাদান, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখা। এই যে 5টি জিনিস, এই 5টি জিনিসের ভিত্তি হচ্ছে ইসলামের, অর্থাৎ ইসলামের বুনিয়াদই হচ্ছে এই 5টি জিনিসের উপর। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই 5টি জিনিসের মধ্য থেকে একটি জিনিসের নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমরা মুসলমান হিসাবে যদি নামাজের মধ্যে অবহেলা করি, ইমানের পরে নামাজের হুকুম, নামাজ যদি আমরা না পড়ি, ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেই, তাহলে দীর্ঘমেয়াদী শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ নামাজ আল্লাহর হক, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর ইবাদত সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই নামাজ যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, তাহলে সে কুফরি কাজ করলো। কত বড় ভয়ানক কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কুফরি কাজ করলো। মুহাদ্দিসিন কিরাম হাদিসের ব্যাখ্যা করে বলেন, যারা
নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, তারা কুফরি কাজ করলো, তারা কাফের হয়ে যায় নাই, বরং তাদের কাজটা হয়েছে কুফরি কাজ। এজন্য ফুকাহায়ে কেরামগণ বলেছেন, কোনো মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায় না, বরং সে মারাত্মক গুনাহগার হয় এবং ফাসিকে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই নামাজ ছাড়ার কারণে সর্বদাই তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। নামাজ প্রতি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। আর সদা সর্বদা কবিরা গুনাহ যে ব্যক্তি করতে থাকবে, সে অটোমেটিক ফাসিকের কাতারে চলে যায়। সুপ্রিয় দর্শক বৃন্দ, আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে সঠিকভাবে সদা সর্বদা আদায় করার তৌফিক দান করেন।